আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি দুপুরে রান্নার সময় থেকে। তো আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে তো রান্না করব হাঁসের গোস্ত। এখানে হাঁসের গোস্তগুলি খুব ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আর এইদিকে সব ধরনের মশলাও কষানো হয়েছে। এর মধ্যে এক এক করে দিয়ে দিব হাঁসের গোস্তগুলি। তো এখন হাঁসের গোস্তগুলি এই মশলার সাথে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এই হাঁসের গোস্ত থেকে অনেকটাই পানি বের হবে, আর এই পানি দিয়ে হাঁসের গোস্তটা কষিয়ে নিব। আর হয়ে গেছে কষানোটা, এদিকে তো তেল ভেসে উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দিব ঝোলের পানি বা হাঁসের গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য পানি। তো পানিটা দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে একটু একটু করে ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এভাবে হাঁসটা রান্না করতেছি। তো অনেকক্ষণ পর্যন্ত জাল করার পরে পানিটা শুকিয়ে এসেছে। আর এখন আমরা দিব একটা জাদুকরি মশলা, মানে আমাদের একটা সিক্রেট মশলা। তো এই মশলাটা ব্যবহার করার পরে হাঁসের গোস্তটা দেখতে যেমন সুন্দর হয়, আর খেতেও খুব ভালো হয়। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পরে এইবার একটু ভাজা ভাজা করে নিব। তো গাইস, আপনারা জানেন না, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, খুবই লোভনীয়। তো এভাবে আপনারা রান্না করে খাবেন, বুঝবেন হাঁসের গোশের আসল টেস্ট। তো এই তো হয়ে গেছে আমাদের রান্না। তো কালারটা দেখুন, খুবই সুন্দর হয়েছে। এরপর তো বাচ্চারা চলে এসেছে গোসল করে ভাত খাওয়ার জন্য। আর এদিকে দেখুন, আজকে রান্না করেছিলাম আমি শুধু হাঁসের গোস্ত, আর এক এক করে দুই ঘরেই পাঠিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমাদের ঘরে তরকারি এসেছে। তুবা এসে দিয়ে গেছে এখানে শাপলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে মুরগির গোস্ত, আর হচ্ছে রুই মাছ আর ডাল। আর সাথে ছিল হচ্ছে আমাদের হাঁসের গোস্ত। তো আমার বাচ্চারা কেউ অন্য কিছু আর খাবে না। এখানে দিয়ে দিলাম সবাইকে হাঁসের গোস্ত, আর হাঁসের গোস্ত দিয়ে ভাত খাবে। তো এই যে ভাত খেয়ে নিচ্ছে হাঁসের গোস্ত দিয়ে, সবাইকে দিয়ে দিয়েছি। তো ওরা এখন বসে বসে খাবে। তো ভাত খাওয়া দাওয়া করার পরে বিকেলে তো একটু রেস্ট নেওয়ার পরে এখন ঘুরতে যাবে, যেহেতু শুক্রবার। তো দেখুন সিমরানমণিও তাকায় আছে যে ও গাড়িতে করে যাইতেছে। আর এই হচ্ছে ভাগ্যকুল আর আমাদের পদ্মা নদী। ভাগ্যকুলের রাস্তার পাশে এই পদ্মা নদী। আর এই হচ্ছে হরেন্দ্রলাল স্কুল দেখা যাচ্ছে, স্কুলের মাঠ এটা। এটা হচ্ছে ভাগ্যকুলে। তো আপনারা তো জানেন যারা হচ্ছে এই ভাগ্যকুল বা হচ্ছে বালাসুরের মানুষ। তো এখন আমরা চলে আসছি আলম প্লাজায় ভাইরাল পিৎজার দোকানে। তো আপনারা তো সবাই জানেন এখানে পিৎজা বিক্রি করে, ফ্রাই বিক্রি করে। তো এখানে ভাইরাল দোকানের ভাইরাল পিৎজা খাওয়ার জন্য চলে আসছি। তো আমরা দুইটা পিৎজা নিয়েছিলাম। তো বাচ্চারা এখন খাবে। তো ওরা খাইতেছিল আর বলছিল খুবই মজা হয়েছে। এরপর তো আমরা কাঠিও নিয়েছিলাম, শাসলিক কাঠি। তো খাবারগুলি খুবই মজার। বাচ্চারা শুক্রবার আসলে তো একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে। তো এই যে ভাজা হয়ে গেল, এখন শাসলিক কাঠিগুলি সবাইকে দিয়ে দিল। ওরা এখন খাবে, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। তো আজকে এই শুক্রবারের দিনটি খুব সুন্দর কাটছে। দুপুরবেলা খাইছে হাঁসের গোস্ত দিয়ে ভাত, আর বিকেলে খাইলো পিৎজা, সাথে হচ্ছে শাসলিক কাঠি। তো খাইতে খাইতে বিদায় নিতেছি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।